হ্যালো ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। পোটেনশিয়াল বুয়েটিয়ান অ্যাডভান্স লেভেল ম্যাথ প্র্যাকটিস প্রবলেমের আজকের ক্লাসে তোমাদের স্বাগত। আজকে আমরা যে প্রশ্নটি সমাধান করতে চলেছি সেটি হচ্ছে মডার্ন ফিজিক্স অর্থাৎ আধুনিক পদার্থবিজ্ঞান অধ্যায়ের আমাদের আইনস্টাইনের যে ফটোতড়িৎ ক্রিয়া। ফটোতড়িৎ ক্রিয়ার আমাদের খুবই একটা কনসেপচুয়াল ম্যাথ, যদিও প্রশ্নটি আমাদের কি আছে খুবই সহজ কিন্তু খুবই কনসেপচুয়াল এবং আমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তাই শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকো, তাহলে ফটোতড়িৎ ক্রিয়া সম্পর্কে আমরা নতুন একটা অঙ্ক সমাধান করতে পারবো বলে আশা করি। তাহলে আসো শুরু করি। শুরুতে আমরা দেখে নিই প্রশ্ন কি আছে, যে 1 মিলিমিটার স্কয়ার প্রস্থচ্ছেদের পরিবাহী তারের প্রতি একক আয়তনে ইলেকট্রন সংখ্যা দেওয়া আছে, তারটি একটি ফটোতড়িৎ কোষের সাথে যুক্ত আছে। আচ্ছা, তাহলে আমরা ফটোতড়িৎ কোষের সাথে একটা তার আছে, সেই তারে অলরেডি আমাদের কতগুলো ইলেকট্রন প্রবাহিত হচ্ছে সেগুলোর মান দেওয়া আছে। কোষটিতে এত তরঙ্গদৈর্ঘ্যের আলো ফেলা হলো, ওকে, আপাতত আলোর তরঙ্গদৈর্ঘ্য দেওয়া আছে এবং ফটোতড়িতের মান 1.7 এম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হয়। তাহলে ফটোতড়িৎকার মানও দেওয়া আছে। যদি ফটো ইলেকট্রনের বেগ পরিবাহী ইলেকট্রনের বেগের এত গুণ। আচ্ছা, ফটো ইলেকট্রনের বেগ মানে কি? যে ফটোতড়িৎক্রিয়ার ফলে যে ইলেকট্রনটা নির্গত হয় তার বেগ। আর বলতে পরিবাহী ইলেকট্রনের বেগ মানে কি? তড়িৎ প্রবাহের সময় ইলেকট্রন যে বেগে চলে, যাকে আমরা কি বলি পরিবাহীর তারণ বেগ। তাহলে কিন্তু এটা তড়িতের তারণ বেগ চলে আসছে কনসেপ্ট, ঠিক আছে? তাহলে আমাদের বলছে যে ফটোতড়িৎক্রিয়ার ফলে যে ইলেকট্রনটা মুক্ত হয়েছে তার বেগ আমাদের পরিবাহী ইলেকট্রনের বেগ অর্থাৎ তারণ বেগের, তড়িৎ প্রবাহিত তারণ বেগ তার বেগের এত গুণ। তাহলে ফটোতড়িৎ কোষের কার্যাপেক্ষক নির্ণয় করো। তাহলে ওই কোষটির কার্যাপেক্ষক নির্ণয় করতে হবে। ওকে, তাহলে কার্যাপেক্ষক নির্ণয় করার আগে আমরা প্রথমে এই শর্তটা ব্যবহার করে দেখি কি পাওয়া যায়। এখান থেকে বেগের মানটা নির্ণয় করে নিই। যেহেতু বলা আছে যে ফটো ইলেকট্রনের বেগ, তাহলে আমরা ধরলাম ফটো ইলেকট্রন, তাহলে ফটো ইলেকট্রনের বেগ ভি, এই বেগটা আমাদের তারণ বেগের এত গুণ। তাহলে 2.5 ইন্টু 10⁵ ইন্টু তারণ বেগ, আমরা তারণ বেগকে ভি দ্বারা প্রকাশ করলাম। ওকে, তারণ বেগের সূত্র আমরা কি জানি? যে তারণ বেগের মান তো আমরা জানি, যেহেতু আমাদের তড়িৎ প্রবাহ, আমাদের চার্জের সংখ্যা সবকিছু দেওয়া আছে, তাহলে আমরা এখান থেকে কি করতে পারবো? তারণ বেগের মানটা বের করে বসাই দিলে ফটো ইলেকট্রনের বেগ অলরেডি পেয়ে যাব। তাহলে ফটো ইলেকট্রনের বেগ কত আসছে এখান থেকে? তাহলে ইনটু তারণ বেগের সূত্র কি ছিল মনে আছে? যে I/NAE অথবা NAQ যাই বলি, NAE, ই মানে ইলেকট্রনের চার্জ, এন মানে একক আয়তনে ইলেকট্রনের সংখ্যা, আর এ মানে তো আমাদের পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এই যে ক্ষেত্রফল দেওয়া আছে, এন এর মান সরাসরি দেওয়া আছে, যেহেতু একক আয়তনে বলা আছে তাহলে এন সরাসরি আছে, আই দেওয়া আছে, সবকিছু দেওয়া আছে। ফলে এই মানগুলো যদি আমরা ইনপুট করে দিই তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাব? বেগের মানটা পেয়ে যাব। তাহলে বেগের মানটা ক্যালকুলেটরের মধ্যে সবগুলো মান বসাই হিসাব করে ফেলি, তাহলে কত আসে ক্যালকুলেশন করে ফেলো। ক্যালকুলেটর করলে মানটা আমাদের কত পাবো দেখি, যে মানটা পাওয়া যাবে হচ্ছে 5.9 ইন্টু 10⁵ মিটার পার সেকেন্ড, এই মানের আশেপাশে। ওকে, তাহলে এমন একটা মান আমরা পেয়ে যাচ্ছি। তাহলে একটা আলো এসে ফটোতড়িৎক্রিয়ার প্লেটের উপর পড়তেছে, ওইখানে একটা ইলেকট্রন নির্গত হচ্ছে এবং সেই ইলেকট্রনের বেগ আমরা জানি। এটাকে কাজে লাগিয়ে কি বের করতে হবে? ওই পাতের কার্যাপেক্ষক। তাহলে পাতের কার্যাপেক্ষক যদি আমরা বের করতে চাই, তাহলে কার্যাপেক্ষক নির্ণয়ের আমাদের আইনস্টাইনের যে ফটোতড়িৎক্রিয়ার মেন সমীকরণ, সেই সমীকরণটা কি ছিল? যে ইকে ম্যাক্স, নির্গত ইলেকট্রনের যে মোট গতিশক্তি, সর্বোচ্চ গতিশক্তি কত হয়? আপাতত আলোর শক্তি মাইনাস কার্যাপেক্ষক ডাব্লু নট। ফলে এখান থেকে আমাদের ডাব্লু নট বের করতে বলছে যেহেতু, তাহলে ডাব্লু নট যদি আমরা বের করি তাহলে কার্যাপেক্ষক, তাহলে ডাব্লু নট বা ফাই যাই বলি, তাহলে ডাব্লু নট ইজ ইকুয়াল টু কত আসে? ই মাইনাস, তাহলে যদি আমরা এটাই পাশে নিয়ে এটা নিয়ে যাই, ই মাইনাস ইম্যাক্স, তাহলে ই মানে হচ্ছে hc/ল্যামডা, যেহেতু আমাদের এখানে তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, এই যে তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে আপতিত রশ্মির যে শক্তি hc/ল্যামডা মাইনাস ইকে ম্যাক্স বা ই ম্যাক্স, সেটা কত হবে? সেটা হচ্ছে এই যে বেগ দেওয়া আছে মানে গতিশক্তির সমান। তাহলে ই ম্যাক্স এর জায়গায় আমরা কি বসাবো? হাফ এম ভি স্কয়ার। তাহলে আমরা যদি বেগ দেওয়া থাকে তাহলে আমরা জানি গতিশক্তি হাফ এম ভি স্কয়ার, যেখানে এম মানে কি ইলেকট্রনের ভর। তাহলে hc/ল্যামডা, ল্যামডার মান দেওয়া আছে, হ্যাঁ হাফ এম, সবগুলো ভ্যালু দেওয়া আছে। তাহলে দেখো আপনাদের জাস্ট দুইটা কনসেপ্টকে একসাথে কম্বাইন, যে অনেকে হয়তো আমাদের এই যে তারণ বেগের সাথে ফটোইলেকট্রিক যে দুটার মিশ্রণ কনসেপ্ট, তাহলে এমন কনসেপ্ট আমরা অঙ্ক সাধারণত করি না। আমরা তো তারণ বেগ আলাদা করছি চলতড়িতে, হয়তো ফটোতড়িৎকে অনেক অঙ্ক করছি সেম টাইপের, বেগ দেওয়া থাকলে কার্যবেক্ষক বের করো বা কার্যবেক্ষক দিয়ে বেগ নির্ণয় করো, আমাদের কম্পাঙ্ক নির্ণয় করো, যাই হোক অনেক অঙ্ক করছি। কিন্তু যেটা কম্বাইন্ড, তাহলে আমাদের কম্বাইন্ড অঙ্ক অনেকে দেখলে ভয় পেয়ে যায় যে এই ডাটার সাথে এই ডাটা কি করব, তড়িৎ প্রবাহ, ইলেকট্রন সংখ্যা, তার সাথে তো আমরা আমাদের এই ফটোতড়িৎক্রিয়া কার্যবেক্ষকের কোনো ম্যাথ আগে থেকে না করলে অনেকে পরীক্ষার হলে কি হয়ে যায়, অনেকে এই সকল সহজ ম্যাথগুলো ছেড়ে আসে, যার কারণে কিন্তু তাদের পজিশন অনেক পিছাই যায় বা অনেক সময়
অনেক ভালো স্টুডেন্টও কিন্তু ভালো করতে পারে না, ফলাফল আশার অনুরূপ হয় না। ঠিক আছে, এই জন্য এরকম কনসেপচুয়াল ম্যাথগুলো যেগুলো একাধিক অধ্যায়ের কনসেপ্টের মিক্সড কনসেপ্ট, সেগুলো প্র্যাকটিস করা খুবই জরুরি। ঠিক আছে, এই কারণেই জাস্ট প্রশ্ন তোমাদের সামনে নিয়ে আসা, যেন তোমরা এই ধরনের প্রশ্নে মোটেও ভয় না পাও। তাহলে সবগুলো মান বসাই দাও। সবগুলো মান যেহেতু আমাদের কাছে আছে অলরেডি অ্যাভেলেবল, সবগুলো মান যদি আমরা একবারে বসাই দিই তাহলে এর মানটা কত পাবো, ক্যালকুলেটরে আমরা করে নিই। তাহলে এটার মান ক্যালকুলেশন করলে পাবো 3.79 ইন্টু 10⁻−19 জুল। চাইলে আমরা এটাকে ইলেকট্রন চার্জে ভাগ করে ইভিতে কনভার্ট করতে পারো, আবার এভাবে রেখে দিলে কোনো সমস্যা নাই। যদি এমসিকিউ হয় ইভি অপশন, ইভিতে থাকলে তো অবশ্যই ইভিতে কনভার্ট করা লাগবে, তাহলে ইলেকট্রন চার্জ দিয়ে ভাগ করে দিবা। আর যদি রিটার্ন হয় তুমি জুলে রেখে দিবা, কোনো সমস্যা নেই। তাহলে দেখো খুবই সিম্পল একটা কত অঙ্ক ছিল, কিন্তু অঙ্কের ভাষাটা পড়ে মনে হচ্ছিল কি না কি অনেক জটিল কোনো বিষয়। তাহলে এরকম অনেক ম্যাথ আসে যেগুলো উদ্দীপক দেখে বা অঙ্কের ভাষা দেখে অনেক সময় মনে হয় যে হয়তো কঠিন। ঠিক আছে, কারণ কি এই যে একাধিক কনসেপ্টের ম্যাথ, তাহলে তোমাকে খালি মেন কার সাথে কার লিঙ্ক শর্তটা ভালোভাবে বুঝতে হবে, সেখান থেকে আমরা যে মানটা পাবো তারপরে। তাহলে একদমই সহজ ম্যাথ। সো এই সমস্ত ম্যাথগুলো সহজ হলেও পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে পরবর্তীতে আবার নতুন ক্লাসে নতুন কোনো প্রশ্ন নিয়ে। আর অবশ্যই যদি ভিডিও ভালো লাগে একটু লাইক শেয়ার করো তোমার ফ্রেন্ডসদের সাথে। আমাদের কমিউনিটিটা আরেকটু বড় করতে একটু আমাদের হেল্প করো, যেন আমরা কি হয় ভিডিওটা আরো বেশি স্টুডেন্টরা দেখতে পাই। ঠিক আছে, আরো বেশি মানুষের কাছে পৌঁছাই, আরো বেশি মানুষের উপকৃত হয়। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, সে পর্যন্ত আমাদের সাথে থাকো এবং এগুলো অঙ্কগুলো প্র্যাকটিস করতে থাকো। আল্লাহ হাফিজ।